ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা ঐতিহ্যবাহী কামারজানি বন্দর একটি প্রাচীন হাট। এই বন্দরের সাথে চরাঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা জড়িত। সপ্তাহের 2 দিনের হাটবারে এই বন্দর থাকে প্রাণ চাঞ্চল্য। দর্শক, চলুন দেখে আসি এই হাটবারের বেচাকেনা। ইঁদুর হারে হারামজাদা, ইঁদুর গরিব ধনী বোঝে না। প্রাচীন আমলের ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বন্দর ছিল কামারজানি। ব্রহ্মপুত্র নদ দিয়ে পণ্য পরিবহন অনেকটাই সহজ হওয়ায় কামারজানি বন্দরকে গড়ে তোলা হয়েছিল এই অঞ্চলের ব্যবসায়িক হাব হিসাবে। এই অঞ্চলের চাল, ডাল, পাট ও মশলাসহ যাবতীয় কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো এই বন্দর থেকেই। পরবর্তীতে ব্রিটিশ আমলে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হয়ে ওঠে কামারজানি বন্দর। ব্রিটিশ আমলে বন্দরটি বিশেষভাবে পরিচিতি লাভ করে পাট ব্যবসার জন্য। এই অঞ্চলের পাট এই বন্দর থেকেই সংগ্রহ করে বিদেশে রপ্তানি করত ব্রিটিশ ব্যবসায়ীরা। কামারজানি বন্দর ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত হওয়ায় এটি একটি নদীকেন্দ্রিক জীবনযাত্রার কেন্দ্রে পরিণত হয়। নৌপথে পণ্য পরিবহন এবং যাত্রী চলাচলের মাধ্যমে তৎকালীন সময়ে এটি হয়ে ওঠে একটি ব্যস্ততম বন্দর এলাকা। ব্রিটিশ শাসন আমলের পর পূর্ব পাকিস্তানের সময়েও কামারজানি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। পাট শিল্পের জন্য বিশেষ পরিচিতি লাভ করা এই অঞ্চলটি সেই সময়ে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের পরিবর্তনে নদীর গতিপথ বদল এবং আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে কামারজানি বন্দরের কার্যক্রম কিছুটা হ্রাস পেয়েছে। তবে এটি স্থানীয় ব্যবসা বাণিজ্য এবং ঐতিহ্যবাহী কর্মযজ্ঞের জন্য আজও গুরুত্বপূর্ণ। কামারজানি বন্দর শুধু অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি স্থানীয় মানুষের জীবনে সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। বর্তমান সময়ের বন্দর পাড়ের এসব বাণিজ্যিক কার্যক্রম স্থানীয় ঐতিহ্যকে করেছে আরও সমৃদ্ধ। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। বাংলার নদীমাতৃক জনপদ, যেখানে জীবন আর জীবিকা জড়িয়ে আছে প্রকৃতির সাথে। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা কামারজানি বন্দর একটি প্রাচীন হাট, যেখানে চরাঞ্চলের হাজারো মানুষের জীবনের গল্প জড়িত। কামারজানির এই হাট বসে সপ্তাহের 2 দিন। শুক্রবার ও সোমবারের হাটবারে চরাঞ্চলের হাজার হাজার মানুষের সমাগমে কোলাহলপূর্ণ হয়ে ওঠে বন্দর এলাকা। সকাল থেকেই ছোট বড় শত নৌকায় বন্দরে আসতে থাকে চরের মানুষ। শুধু গাইবান্ধার চরাঞ্চল থেকে নয়, জেলার পার্শ্ববর্তী জেলা জামালপুর, বিশেষ করে কুড়িগ্রাম জেলার চরাঞ্চল থেকেও এই বন্দর হাটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাটবারের কর্মযজ্ঞে দম ফেলার ফুসরত থাকে না কেনাবেচার মানুষগুলোর। হাটের দিনে কাজকর্মের মহাযজ্ঞ শুরু হয় বন্দর পাড়ে। এই বন্দরে একাধিক ঘোড়ার গাড়িতে এবং ট্রাকে করে মালামাল লোড আনলোড করেন বন্দর হাটের ব্যবসায়ীরা। এছাড়া চরাঞ্চলের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাও লাখ লাখ টাকার মালামাল পরিবহন করে নৌকা ও ঘোড়ার গাড়িতে। হাটবারে ব্রহ্মপুত্র যমুনার চরে উৎপাদিত শাকসবজিতে ভরপুর থাকে কামারজানি হাট। বাহারি টাটকা সবজি বিক্রিতে ব্যস্ত থাকেন বিক্রেতারা। সপ্তাহের 2 দিনের বেচাকেনা যেন তাদের পুরো সপ্তাহের ব্যবসা।
চরে উৎপাদিত ভুট্টা, বাদাম, চীনা, কাউন, প্যারা ও কালোজিরা সহ সকল ধরনের ফসলের বীজও পাওয়া যায় এই বন্দর হাটে। এছাড়া কামারজানির হাটে পাওয়া যায় বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এসব অস্থায়ী দোকানে বাঁশের তৈরি কুলা, ডালি, ঝাড়ু, চালনি ও হাঁস মুরগি রাখার খোঁচাও পাওয়া যায়। মাটির তৈরি তৈজসপত্রও মেলে এই হাটে। এই হাটের উত্তর পাশে কেনাবেচা হয় ছাগল ভেড়া। চরাঞ্চলের ভেড়া ছাগল নৌকায় করে নিয়ে এসে এই হাটে বেচাকেনা করেন চরাঞ্চলের মানুষ। ছাগল ভেড়া বিক্রির টাকায় এই হাটে করেন বাজার সদাই। এই হাট থেকেই নেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। হাটের পূর্ব দক্ষিণে বসে হাঁস মুরগির বাজার। চরাঞ্চলে পালন করা এসব দেশি হাঁস মুরগি এই হাটে বিক্রি করে থাকেন পরিবারের নারী পুরুষ উভয়ই। কামারজানির হাটে রয়েছে একাধিক কামারশালা। হাটবারে চরাঞ্চলের চাষাবাদে নিত্য ব্যবহৃত কোদাল, পাশুন, কাস্তে তৈরিতে প্রচণ্ড ব্যস্ত থাকেন কামাররা। এখানে আছে পানের বাজারও। শুধু পানি নয়, চুনের খুচরা ও পাইকারি দোকানও রয়েছে এই বন্দর হাটে। হাটবারে অস্থায়ী শীতের কাপড়ের দোকান, দা বটি, হরেক মাল সহ বিভিন্ন ধরনের দোকানও বসে এই হাটে। বন্দরের একেবারে উত্তর কোণে বসে মাছের বাজার। ব্রহ্মপুত্র ও যমুনায় দিনভর ধরা মাছ জেলেরা বিক্রয় করে থাকেন এই মাছের বাজারে। দুপুরের পরপরই শুরু হয় এখানকার মাছের বাজার। এ সময় নৌকায় করে একের পর এক জেলে মাছ নিয়ে এই বাজারে আসতে থাকেন। পারে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী এবং ক্রেতারা অপেক্ষায় থাকেন নদীর মাছ কেনার জন্য। জেলেরা নৌকা যোগে একে একে মাছ নিয়ে ঘাটে পৌঁছাতেই শুরু হয় বেচা কেনার হাঁক ডাক। এ সময় ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখরিত হয় এই এলাকা। যমুনা ব্রহ্মপুত্রে দিনভর ধরা বাইম, ভাগনা, চেলা, চিংড়ি, বোয়াল, আইর, ট্যাংরা, পুঁটি ও কাজলি সহ বিভিন্ন প্রজাতির তাজা মাছ কেনাবেচা হয় এই বাজারে। এছাড়া এসব মাছ বেচাকেনা হয় স্থানীয় মাছের বাজারেও। মাছের বাজারের সাথে বালুচরেই গড়ে উঠেছে খাবার হোটেল। এসব হোটেলে এই নদেরই মাছের তরকারিতে খাবার খায় হাটে আসা মানুষেরা। স্বল্প দামে ছোট মাছের সাথে চরের মাসকালাইয়ের ডাল দিয়ে ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর কাটে এসব মানুষ। বন্দর নদীর তীরেই বসে কাশখড় ও খড়ের হাট। চর থেকে আসা থরে থরে সাজানো এসব কাশখড় রপ্তানি করা হয় দেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলার পান ব্যবসায়ীরা পানের বরজে ব্যবহারের জন্য ক্রয় করে থাকেন এখানকার কাশখড়। অপরদিকে বীরের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা খড় একই স্থানে ক্রয় বিক্রয় করেন খড় ব্যবসায়ীরা। খড়কে মুঠি আকারে বাঁধা অবস্থায় এই অঞ্চলের স্থানীয় ভাষায় এটাকে আটি বা কারি বলা হয়। চরাঞ্চলে ধানের চাষাবাদ না হওয়ায় গোখাদ্য হিসেবে প্রচুর চাহিদা রয়েছে এই আটির। নদের তীরে গাদা করে রাখা এসব আটি বেচাকেনা হয় হাটবারে। শয়ের হিসেবে এসব আটি ক্রয়ের পর নৌকায় করে চরে নিয়ে যায় চরাঞ্চলের মানুষ। বিকেল নামতেই শুরু হয় চরের মানুষের ফেরার পালা। হাটে ক্রয় করা এসব জিনিসপত্র নিয়ে একে একে নৌকায় উঠতে থাকেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। এ সময় ব্যবসায়ীদের মালামালও নৌকায় তুলতে থাকেন বন্দরের শ্রমিকরা। কামারজানির এই হাট শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয়, এটি চরাঞ্চলের মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। এখান থেকেই চরবাসীরা তাদের চাহিদার অনেকটাই মেটায়। কামারজানি শুধু 2 দিনের হাট নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি। ব্রহ্মপুত্র নদীর পাড়ে এই জীবনকেন্দ্রিক হাট প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে চলেছে বাংলার ঐতিহ্যের গল্প।